তো এভরিওয়ান, তো আজ বানাচ্ছি আমি হোমমেড ঘি। তার জন্য আমি এখানে 1 বাটি দুধের সর নিয়েছি। তো এটাকে আমি 4-5 দিন মতো ফ্রিজে তুলে রেখেছিলাম। তো ওটারই বানাচ্ছি। তো এখন আমি একটা বাটিতে ঢেলে নেব সরটাকে। তারপর ভালো করে আমি 10 মিনিট মতো মেল্ট করব। আপনারা চাইলে গ্রাইন্ডারও করে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে মেল্ট করে নিচ্ছি। তো এভাবে একটি ডাইরেকশনে এটাকে ভালো করে মেল্ট করব 10 মিনিট মতো। তো ঠান্ডার দিনে সাধারণত ঘিটা খুব সুন্দর হয়, গরমের দিনে এত ভালো হয় না। তারপর দেখতেই পাচ্ছেন আমার এটাকে মেল্ট করা হয়ে গেছে। এরপরে নর্মাল জল ঢেলে দিলাম। এরপর জলটা ঢালার পরে যে উপরে যে মাখনটা ভেসে উঠবে ওটাকে আমি ছেঁকে তুলে নেব। তো পুরো মাখনটা আমি ছেঁকে তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর একটা গ্যাসে ওভেনে সসপ্যান বসিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না কালারটা ব্রাউন এসে যায়। তো এভাবে আমি চামচ দিয়ে চালিয়ে যাব যাতে নিচের দিকে না লেগে যায়, তার জন্য। আর যখন কালারটা এইভাবে ব্রাউন এসে যাবে তখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব একটু ঠান্ডা করে। তো দেখতেই পাচ্ছেন কালারটা ব্রাউন এসে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে আর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর তারপর এটাকে ঠান্ডা করে আর কাঁচের জারে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘি হয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে ব্রাউন। তো এবার আমি একটা কাঁচের জারে ঢেলে নেব। আর কাঁচের জারে ঘিটা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি এবার ঢেলে নিলাম কাঁচের জারে। আর সবাই পাশে থাকবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।